পয়সা দাও, বের করো, লাইন ছাড়া হবে না, তাও তোমার জন্য বের করো। 3টে না, আরো একটা বেশি দিলাম, এটা তোমার জন্য। হ্যাঁ বলো বলো, কি বলছো বলো। ওটা আনলিমিটেড তরকারি বলছি, ডিমটা ছোলা দেবো না গোটা দেবো? খোসা সমেত দিয়ে দিই, সবচেয়ে ভালো থাকবে। তো আপনি পাবেন 10টা, এখানে 10টা আছে, 9টার পয়সা দেবেন, 10টা পাবেন। এই খুচরো পয়সা না থাকলে পয়সা নিয়ে যাবে। না না অসুবিধা না। 4টে পোট আর কি বলুন, তাহলে গরম বেরোবে স্যার, বলুন। 4টে পোট, একটা ডিম খাবেন না বাড়ি যাবে? 1 2 3, আপনার কি লাগবে একটু বলুন ম্যাম। 4টে পোট আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, 50 টাকা। বলো, আমার এক জায়গায় 3টে, এক জায়গায় 2টো। বাচ্চা বাচ্চা ধারে উঠছে, আসবো আমি জানি না, পোশাক সবাইকে দিয়ে দিই। না ঠিক আছে, দিন মাঠে থাকে। আমি জানবো, তুমি তো আসতে, আমার পোশাক কই? গরম দেখে দে, হালদার খাবে। ব্যাস দিতে তো। কই হালদারে? হ্যাঁ স্যার খাবেন না নিয়ে যাবেন? পয়সা অন্যদিন আবার টাকা না না, ওদেরও দেখলাম ভিডিও দিচ্ছে না কেন? আমার নীলিমা বোন এসছে আমার কাছে, মাঝে মধ্যেই আসে, খুব ভালো। সবাই একটু দিদিকে সাপোর্ট করলো। চ্যানেল আমার অ্যাঞ্জেল নীলিমা, প্রায় লাইভে আসে। তো সংসার জীবন ছেড়ে দিদি যে একটা ফেসবুক পরিবারের সাথে আছে, এটাই ওনাকে ধন্য দিতে হয়। তো দিদিভাইকে সবাই একটু সাপোর্ট করো, সবাই দিদিভাইয়ের লাইভ প্রোগ্রামে জয়েন্ট হয়ে যাও। মাঝে মধ্যে দেখি লাইভ টাইপ করে, খুব ভালো অনুষ্ঠান করে। দুপুর 12টা থেকে দিদি লাইভে আসে, সবাই প্লিজ একটু জয়েন হয়ে যেও। দিদিভাইকে একটু সাপোর্ট করো যেন ফেসবুক পরিবারের আরও ভালোবাসা পায়। তো তার জন্যে চাই তোমাদের একটু সাপোর্ট, তোমাদের একটু ভালোবাসা। তো প্লিজ, খুব ভালো মেয়ে, চ্যানেলের নাম আছে অ্যাঞ্জেল নীলিমা, প্রায় আমার এখানে আসে, আমাকে খুব ভালোবাসে। তো সবাই দিদিভাইকে একটু সাপোর্ট করো। দেখা করে এখন কাকিমাদের বাড়ি যাই, প্রায় চলে গেছে, কাকিমাদের বাড়ি যাই না। আম নিয়েছি, আম নিয়ে যাবো কাকিমাদের বাড়ি, পরে গিয়ে দেখা যাবে কাকিমাদের। এখানে এটা হচ্ছে তর্ষিয়া, দাঁড়িয়ে যাচ্ছে কাকিমাদের বাড়ি। কতদিন যাইনি, 2 বছর হয়ে গেছে। দেখা যাক আমাকে দেখে কি বলে সবাই। আমার বাড়ি এসেছি, একটু বসে আছি। 10টা 20 বাজে চলে যাবো বাড়ি একটু পরে। কি হবে যদি ছিলাম সকাল, তখন 6টা বাজে, এখন বাজে প্রায় 12:30 হবে। বাড়িতে যাচ্ছি, প্রচণ্ড রোদ্দুর, ছাতা রেখে পাচ্ছি, খুব গরম, বাসতে নেবে পাড়ায় ঢুকে গেছি, হেঁটে হেঁটে যাচ্ছি। প্রচণ্ড গরম, ঘরে গিয়ে আগে স্নান করবো, এত গরম হচ্ছে। তো চলো বাই বাই, পরে কথা বলবো, রেখে দিলাম। তেমন বৃষ্টি হচ্ছে, আমাদের ধান সেই সব ভাপানো আছে, সিদ্ধও এখন শুকনো হয়নি। আর বৃষ্টি দেখো ভদ্র পড়ছে, গেলাম বৃষ্টি হচ্ছে, দেখো কী অবস্থা। আর ছোটু ভয়ে কোলে ঢুকে পড়েছে, দেখো কী অবস্থা। বৃষ্টি সব আমাদের ঘরের ভিতরে, দেখো কী অবস্থা। বাবা রে, বিদ্যুৎ চমকাচ্ছে। দুপুর 2:30টার সময় অনেক ঝড় বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট পুরো কাদা কাদা। তাই যাচ্ছি আম বাগানে, দেখি আম তো অবশ্যই পড়বে, তা যাই একটু দেখে আসি। কাদায় কাদা, দেখো মাঠে জলে জলে যাচ্ছি। বাগানে এসে গেছি, এখন বৃষ্টি হয়েছে মানে জোঁক তো থাকবেই, আর জোঁকে আমার মরণের ভয়। সন্ধে হয়ে গেছে যদিও, তবু একটু যাই, কারণ আম তো আমাদের সব জলে পড়ে যায়। তো সকালবেলা আসলে সব পচে যাবে, তারপরে লোকজন গুড়িয়ে নিয়ে চলে যাবে। তো দেখা যাক কত দূর কী খবর। এসে গেছি বাগানে, এসে গেছি এসে গেছি এসে গেছি। শোনা আম পড়েছে, দেখ ওটা কী রে, পানা খাচ্ছে মাছ মনে হয়, বড় মাছ ছুট মেরেছে। জঙ্গল দেখেছো, এই জন্য আমি আসি না, আমার খুব ভয় লাগে। কত ডালপাড়া পড়েছে সব ঝড়ে। ধান চাষ হয়েছিল, জল উঠিয়ে মাছও ছেড়া হয়ে গেছে, এতে বড় বড় মাছ ছেড়ে দিয়েছো না। কারেন্টের তার দেখে আয়, দেখেছো? এই দেখো
কোন গাছে পারবো? পাকা গাছে আছে? ও গাছে জলে তো আমি দেখতে পাচ্ছি না কিছু। এগুলো দেখি পাকা পাকা দেখে দেখে পারবো, জানি না পাওয়া যাবে কিনা। আমাদের গাছের শুধু কালারটা দেখ, ও মাই গড, শোনা সেই দেখ অনেক আছে। পর ওটা আম পারবো। এই যে আমগুলো জাস্ট দেখো খালি, এই দেখো, দেখেছো লাল টস টস করছে একদম। এইগুলো কাঁচা মিঠা ঘষে খেলে খুব ভালো লাগে এই আমগুলো। সোনা এখন পাটছে আম।